দিদি, আমি এক্সামটা তো ক্র্যাক করে নিয়েছি, কিন্তু এবার আমার খুব ভয় হচ্ছে। যদি বাড়িতে ওরা জানতে পারে তাহলে অনেক অশান্তি করবে। দেখো মেঘা, কোনো না কোনো ভাবে তো ওরা জানতে পারবে, কারণ কালকের খবরের কাগজে তো তোমার নাম আর ছবি সহ সবই এসেছে। তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক বুঝতে পারবে। ও কি সব বলছিল ওগুলো? ওটাই তো সমস্যা দিদি, যে ওরা বুঝতে চায় না, না রনিত বোঝে না বর্দা। যদি ওরা একটু বুঝতো তাহলে তো পরিস্থিতি অন্যরকম হতো। আর পড়াশোনা করাটা তো কোনো অপরাধ নয়, বরং এটা একটা ভালো কাজ, আর এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। দেখো মেঘা, ওদেরকেও আমরা খুব একটা দোষ দিতে পারি না। ওরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছে সেটাই ওদের ঠিক মনে হয়েছে। ওদের ধারণা হচ্ছে মেয়েদের বোধহয় এরকম ভাবেই থাকা উচিত। দেখা যাক কি হয়। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পূজা, কি কথা বলছিল তোমরা এতক্ষণ ধরে? না মানে ওরকম কিছু না, এই সংসারেরই টুকটাক কথা বলছিলাম। আর কত মিথ্যে কথা বলবে? আমরা দুজনে সবকিছু জেনে গেছি। মেঘাটা কি ইউপিএসসি ক্লিয়ার করেছে? বাইরে তো সবাই বলা বলি করছে। আমার শুধু একটাই প্রশ্ন, এইসব কখন হলো আর কি করেই বা হলো? আমরা তোকে পড়তে দিতাম না, আমরা তোকে সবসময় বাধা দিতাম, তাহলে ও পড়াশোনার জন্য সময় কখন আর কিভাবে বার করলো? আসলে মেঘা, আমি তোমাকে কতবার বলেছি এরকম বই খাতা নিয়ে ওদের সামনে আসবে না। ওরা চলে এসেছে দেখেও তুমি ওখানেই বসেছিলে। দিদি, ওরা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, আমি বুঝতে পারিনি। আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কি পড়াশোনায় মন দাও, বাইরে সব আমি সামলে নেবো। কিন্তু দিদি, ও তো জল চাইলো। ওটা আমি দেখছি, তুমি ঘরে গিয়ে দরজাটা লক করে পড়তে বসো। তুমি যাও। দিদি, তুমি সত্যি খুব ভালো। নিজের আপন দিদিও হয়তো বোনের জন্য এতটা করে না যতটা তুমি আমার জন্য করছো। আরে পাগল, এসব বলতে হবে না, এখন যাও তো। হ্যালো মেঘা, শোনো, বলছি রনিত তোমার খোঁজ করছিল। আমি রনিতের কাছে ফোনটা নিয়ে যাচ্ছি। তোমাকে যা যা প্রশ্ন করবো সব হ্যাঁ উত্তর দেবে, আর একটা কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ মেঘা। দিদি, হ্যাঁ বলো মেঘা। আমি না একটা অনেক বড় সমস্যায় পড়ে গেছি। সমস্যা? কি হয়েছে? আসলে কালকে আমার এক্সাম আছে, আর এখান থেকে এক্সাম হলে পৌঁছাতে কম করে 1.5 ঘন্টা লাগবে, আর ফিরতেও তো 1.5 ঘন্টা, মানে এখানে 3 ঘন্টা, আর এক্সামের টাইম হচ্ছে 6 ঘন্টা, টোটাল 9 ঘন্টা। আমি বুঝতে পারছি না এই 9 ঘন্টাটা আমি কি করে ম্যানেজ করবো। ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই তো। সমস্যা নেই? কি বলছো দিদি, এটা তো পসিবলই না। আমি ওদেরকে কি জবাব দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও। ওরা যদি কিছু জিজ্ঞাসা করে আমি বলবো যে তুমি ঘুরতে গেছো। না না, বলবো যে তোমার একটা আর্জেন্ট কাজ আছে, তুমি বাপের বাড়ি গেছো, আমি বলে দেবো। কিন্তু তোমার কথা শুনে যদি ওরা বাড়িতে ফোন করে আর ফোন করে খোঁজ খবর নেয়? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।